হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের বিডি নাসির ভাই আবারও চলে আসলো আপনাদের সঙ্গে চমৎকার আরো একটি দৃশ্য শেয়ার করতে। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তারা আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না। আজকের ভিডিওর মাধ্যমে 14 গ্রামের 3 নং কালিকাপুর ইউনিয়নের অন্তর্গত সুপুয়া বাজারের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সুপুয়া বাজারে প্রবেশ করতে হাতের বাম পাশে দেখতে পাবেন বড় একটি পুকুর রয়েছে, আর সামনে হচ্ছে সুপুয়া বাজার। যারা সুপুয়ার দর্শক রয়েছেন তারা চেষ্টা করবেন আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্বের মানুষকে আপনাদের সুপুয়া বাজারের দৃশ্যগুলো দেখতে। সুপুয়া বাজারে প্রবেশ করতে আপনাদের হাতের ডান পাশে পড়বে একটি মসজিদ। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। মসজিদ যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো একটা বিষয়। আর আমরা যখন সুপুয়া বাজার প্রবেশ করব, হাতের ডান পাশে এখানে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং দোকান থেকে শুরু করে এস এর দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আপনারা যখনই প্রবেশ করবেন এই রাস্তাটা দিয়ে সোজা হচ্ছে সুপুয়া প্রাথমিক বিদ্যালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। আর সামনে রয়েছে বিশাল বড় একটি বট গাছ, আর এই বট গাছের নিচে হচ্ছে বিভিন্ন ধরনের বাজার বসে। সপ্তাহে হচ্ছে 2 দিন হচ্ছে এই বাজারটি এখানে বসে। যারা সুপুয়ার দর্শক রয়েছেন তারা চাইলেই আপনাদের বাজার সম্পর্কে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কাদের কি কি স্মৃতি লুকিয়ে রয়েছে এই সুপুয়া বাজারে। এখানে যখনই প্রবেশ করলাম দেখতে পেলাম মৌসুমি ফল আম নিয়ে এই ভাইটি বসে রয়েছে। তো এখানে বিভিন্ন জাতের আম নিয়ে ভাই বসে রয়েছে, প্রায় 100 থেকে শুরু করে 80 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত ভাই কেজি ধরে এখানে আম বিক্রি করতেছে। অনেকে আমাকে কমপ্লেন করেন যে আমার ভিডিওগুলো আপনারা খুঁজে পান না। আমার ভিডিওগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন? অনেকে লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। যখন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তখন কিন্তু ফেসবুক নিচ থেকে আমি যখনই ভিডিওগুলো আপলোড করবো তখনই কিন্তু আপনাদের নিকট ফেসবুক সরাসরি আপনারা ফেসবুক ওপেন করার সঙ্গে সঙ্গে হয়তো পৌঁছে দেবে। তো আমি এখানে প্রবেশ করার পর কয়েকজন বৃদ্ধ লোকের সাথে পরিচয় হলো এবং এই বাজারের অনেক ইতিহাস ওনাদের কাছ থেকে শুনলাম। দুঃখের বিষয় হচ্ছে আমি যে রেকর্ডিংটা করেছিলাম রেকর্ডিংয়ের কিন্তু সাউন্ডে আসে না। তারপর আমি আলাদা করে সাউন্ড দিয়ে আপনাদের সঙ্গে এই সুপুয়া বাজারের ভিডিওটা শেয়ার করতেছি। এই সুপুয়া বাজারে রেস্টুরেন্ট থেকে শুরু করে ওষুধের ফার্মেসি থেকে শুরু করে, এমনকি যেহেতু আজকে বাজারের দিন কিন্তু বিভিন্ন নার্সারি থেকে এখানে বিভিন্ন ধরনের গাছ ভাইটি বিক্রি করতে নিয়ে এসে। তো ভাই সবসময় কিন্তু এই বাজারে আসে গাছগুলো বিক্রি করতে। বিশেষ করে এখন হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন দিকে চলতেছে, আর যেহেতু বর্ষাকাল সব দিকে হচ্ছে গাছ লাগানো হচ্ছে। আপনারা চাইলে বাজার থেকে এই ধরনের গাছগুলো কিনে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে বা রাস্তার আশেপাশে লাগাইতে পারেন। আর এটা হচ্ছে সুপুয়া বাজারের ঠিক মধ্যখানের যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারের দৃশ্য। কাঁচা বাজার ছাড়াও আরো অন্যান্য দোকান কিন্তু এখানে বসে। অনেক প্রান্তিক কৃষক এখানে আসছে তাদের পছন্দনীয় প্রত্যেকটা ফসল এখানে বিক্রি করার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে আসার পর যারা বিশেষ করে তাজা তাজা শাক সবজি খোঁজেন তারা কিন্তু এই শাক সবজিগুলো কিন্তু এখান থেকে কিনতে পারেন। তো ওনাদের কাছ থেকে আমি অনেক কিছুই জানতে পারলাম এবং প্রত্যেকটা শাক সবজির দামও কিন্তু জানলাম। তো শাক সবজির দামগুলো কোনোটা বেশি কোনোটা হচ্ছে কম রয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে এখন কিন্তু সিজনাল চলতেছে, সব দিকে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, শশা, চাল কুমড়া, তিত করলা, তারপর হচ্ছে করলা থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে লতি থেকে, তারপর হচ্ছে পটল থেকে শুরু করে আনাজি কলা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু বিভিন্ন দিকে পাওয়া যাচ্ছে। তো এভারেজ 50 টাকা, কলার হালি হচ্ছে 50 টাকা। তারপর হচ্ছে এখানে ফুলকপি দেখা যাচ্ছে, ফুলকপি ফিস ওনারা বিক্রি করতেছে, ফিসও বিক্রি করে, আবার কেজি হিসাবেও ওনারা কিন্তু বিক্রি করে থাকেন। অনেকে কিন্তু এখানে আসেন যে তাদের ঘরের জন্য বাজার করতে। যেহেতু সুপুয়া বাজার ভিডিও অনেকে চাইছিলেন, আপনাদের অনুরোধে হচ্ছে আসছি। তো এই চাচা এখানে কিছু লাউয়ের শাক এবং কি কিছু লেবু নিয়ে চাচা বসে আছে। তো উনাকে জিজ্ঞাসা করলাম এগুলো কত টাকা করে বিক্রি। উনি আমার কাছ থেকে 15 থেকে 20 টাকা দাম চলো। আর কাঁঠালটার মূল্য 100 টাকা চাইলো। আর এখানে দেখতে পাচ্ছেন আধুনি পাতা বলে অনেকে, বা এক এলাকায় এক ধরনের নাম বলে এগুলোকে। উনি এগুলো 20 টাকা বা 15 টাকা ধরে বিক্রি করতেছে। আর এখানে কলমি শাক দেখতে পাচ্ছেন, এগুলো 20 টাকা ধরে বিক্রি করতেছে। তারপর এখানে দেখতেছি কচু বিক্রি করতেছে উনি। তো কচুর যে মোটাগুলো দেখতে পেলাম জোড়া, প্রত্যেকটা জোড়া আমার কাছে 40 থেকে 50 বা 60 টাকা ধরে উনি চেয়েছেন। এছাড়াও কিন্তু এখানে কিন্তু তাজা শাক সবজির সমার বসে, যেহেতু আজকে বাজারের দিন। তো অনেকেই বাজারের দিনের তথা সুপুয়া বাজার ভিডিও চাইছিলেন। তো আজকে আসলাম এই বাজারের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। অনেকে আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন। আপনারা চেষ্টা করবেন একটু শেয়ার করে হলো অন্যান্য ভাই বোনদেরকে দেখতে সুযোগ করে দিতে। আপনারা যখন শেয়ার করবেন আপনাদের সঙ্গে থাকা হাজার হাজার মানুষ কিন্তু
আপনার একটি মাত্র শেয়ারের কারণে আমাদের ভিডিওগুলো দেখতে হবে। সুপুয়া বাজারে যেহেতু বাজারটি ছোট না, খুবই ঐতিহ্যবাহী, খুবই পুরাতন একটি বাজার বলতে পারেন। বিশেষ করে যারা এখানে রয়েছেন তারাই বলতে পারেন এই বাজারের বয়স কতদিন হয়েছে। সো আমি যখন আসছিলাম তাদের সঙ্গে কথা বলছিলাম, কেউ একজাক্টলি বাজারের বয়সটা বলতে পারেনি। সো আমিও শেয়ার করলাম না কতদিন এই বয়স, এই বাজারের বয়স। সো আপনারা যারা এই সুপুয়া বাজার বা সুপুয়া বাজারের আশেপাশে অধিবাসী রয়েছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই সুপুয়া বাজারের বয়স আনুমানিক কত বছর হতে পারে। উনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, উনি আমার সঙ্গে কথা বললো যে ভিডিও সম্পর্কে ভিডিও করতেছি। উনাকে বললাম যে আপনাদের বাজারের দৃশ্য নিয়ে ভিডিও করতেছি, আপনাদের বাজারটা আমি সারা বিশ্বের মানুষকে দেখাতে চাই। এছাড়াও কিন্তু সুপুয়া বাজার পান সুপারের দোকান থেকে শুরু করে শুটকির দোকান থেকে শুরু করে অনেক কিন্তু এখানে যেহেতু সপ্তাহে 2 দিন এই বাজারটি বসে, সেই ক্ষেত্রে হচ্ছে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজির পাশাপাশি কিন্তু শুটকি, মাছ থেকে শুরু করে মাছের শুটকি, দেখেন এখানে এই মুরব্বী বিভিন্ন ধরনের শুটকি নিয়ে বসে আছে। তো এই মুরব্বী হচ্ছে একজন স্থানীয় লোক বলতে পারেন। উনি এই বাজারের সৃষ্টির পর থেকে ওনার বাবা, তারপর হচ্ছে উনি হচ্ছে এখানে এই শুটকিগুলো বিক্রি করে থাকেন। তো শুটকির দামগুলো আমি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, উনি যে দামগুলো বলছেন তবে রিজনেবল বলতে পারেন, আপনাদের কেনার মধ্যে রয়েছে। সুট চাইলে কিন্তু ওনার দোকান থেকে বিভিন্ন জাতের শুটকিগুলো আপনারা কিনতে পারেন। যারা বিশেষ করে সুপুয়া বাজার রয়েছেন বা সুপুয়ার আশেপাশে যারা রয়েছেন, আপনাদের বাজারের দৃশ্য অনেক দিন ধরে ভাবতেছি কখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আসলাম এখানে আপনাদের বাজারের দৃশ্যখানা শেয়ার করতেছি। আপনারা চাইলে আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখতে কিন্তু সুযোগ করে দিতে পারেন। তো উনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বাজার সম্পর্কে কথা বললাম। উনি বললেন উনি এখানকার লোক, খুবই পুরাতন একজন ব্যবসায়ী। এই বাজার সৃষ্টির পর থেকে হচ্ছে উনি এখানে, এমনকি বিভিন্ন জায়গায় সাপ্তাহিক যে হাটগুলো বসে, হাটগুলোতে কিন্তু উনি বসে। এরপরে দেখতে পেলাম এখানে পান নিয়ে বসে আছে, পান সুপারি জর্দা নিয়ে বসে আছে। ওনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। পান সুপারির জর্দাগুলো রিজনেবল, মানে কেনার মধ্যে হচ্ছে রয়েছে। ওনারা হচ্ছে পুরাতন ব্যবসায়ী বলতে পারেন। সো ওনাদের কাছ থেকে আমি অনেক তথ্য পেলাম এই বাজার সম্পর্কে, এবং ওনারাও অনেক দিন যাবত হচ্ছে এখানে এই পান সুপারি থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করতেছে। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি কুমিল্লার 14 গ্রাম উপজেলার 3 নং কালিকাপুর ইউনিয়নের অন্তর্গত সুপুয়া বাজারের বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কোনো তথ্য বা চিত্রগত ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।